তোর লজ্জা করছে না এই কথাগুলো বলতে ফুলঝুরি? লজ্জা করছে না তোর? এই সুযোগটা ওকে কে করে দিয়েছে বল আমাকে? কে করে দিয়েছে? এখন ও জোর খাটাবে না তো কি তুই জোর খাটাবি? তোকে আমি একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি ফুলঝুরি, লালনের নাম তুই আর কোনোদিন তোর মুখে আনবি না, কোন রকম যোগাযোগ করবি না তুই ওর সঙ্গে, মনে থাকবে? রাখবো না, আমি লালনের সাথে আর কোনোদিনও কোনো যোগাযোগ রাখবো না। কি করেই বা যোগাযোগ রাখি বলো তো? ও তো এখন অন্যের, ওর ঘরে এখন নতুন বউ আছে, ওর সাথে যোগাযোগ রাখা মানে তো পরপুরুষের সাথে যোগাযোগ রাখা গো। আমি ওর সাথে কোনো যোগাযোগ রাখবো না। বেশ হয়েছে ফুলঝুরি, বেশ হয়েছে, ঠিক হয়েছে, তোর তোর এটাই প্রাপ্য। তোকে না, তোকে আমি অভিশাপ দিচ্ছি ফুলঝুরি, এই জীবনে তুই আর কোনোদিন শান্তি পাবি না, কোনোদিন সুখে থাকবি না, তুই দেখে নিস। আমি তো জীবনে কোনোদিন সুখী হইনি গো বড় মামি, তুমি অভিশাপ দেওয়ার আগেই সেটা ভুলে গেছে। তোর মতো মেয়েকে না ভালোবেসে আমি ভুল করেছিলাম রে ফুলঝুরি, বিরাট ভুল করেছিলাম। এই কথাটা তুমি আমাকে বলতে পারলে বড় মামি? বলতে বাধ্য হচ্ছি, বাধ্য হচ্ছি বলতে ফুলঝুরি। চল এবার চল এই ঘর থেকে বেরো। বড় মামি, আজকে রাতটুকু আমাকে শুধু এই ঘরে থাকতে দেবে গো, আজকে রাতটুকু আমি থাকতে চাই। ও, তুমি এই ঘরে একা একা কান্নাকাটি করবে আর আমরা সবাই আনন্দে মশগুল হয়ে খাওয়া দাওয়া করব, এতটা অপরাধী তুমি আমাদের ভাবো? আর নিজেকে কি মহান ভাবো? মহান তুমি? হ্যাঁ, আমি কি ভাবলাম তাতে কি এলো গেল বলো তো? আমি নিজেকে যাই ভাবি না কেন, লোকজন তো আর আমাকে মহান ভাবছে না, লোকজন তো আমাকে চরম অপরাধী ভাবছে। লালনও তো তাই ভাবলো। ঠিক ভেবেছে লালন, না একদম ঠিক ভেবেছে। কি মনে করেছিস কি তুই নিজেকে? কি মনে করেছিস? চরম অপরাধ করেছিস ফুলঝুরি, তুই লালনকে ঠকিয়েছিস। হ্যাঁ, তুই লালনকে ঠকিয়েছিস। সোজা কথা আমি সোজা ভাবে বলতে পছন্দ করি ফুলঝুরি, লালনের ভালোবাসার দাম তুই কোনোদিন দিসনি, আর আজও তুই প্রমাণ করে দিলি যে লালনের ভালোবাসার দাম তোর কাছে কোনোদিন ছিল না, কোনোদিন ছিল না। ভালো তো লাগবে না, আর ভালো না লাগার এইসবে শুরু চড়ুই। তোর ভালো না লাগার পারদ কোথায় চড়ে তুই দেখবি শুধু। বিয়ে করেছে, পারবি পারবি তুই এই বস্তিবাসীগুলোর সঙ্গে গিয়ে ঝগড়া। বস্তিবাসী কাকে বলছো মা তুমি? ওরা এখন আমার শ্বশুর বাড়ির লোক, ভুলে যাও না। এই আঙুল দেখে কাকে কথা বলছিস? শ্বশুর বাড়ি দেখাতে এসছে, বিয়ে করেছে, বর আসবে কি আসবে না তার নাই ঠিক, শ্বশুর বাড়ি দেখাতে এসছে। আরে শোন, তোর ওই বুড়ো শ্বশুর ও যেন আমাকে যেখানে সেখানে দেখে আমার বেয়ান করে আধিখেলাপনা না করে। হ্যাঁ, আমি একদম সহ্য করতে পারি না লোকটাকে, স্বার্থপর লোক একটা। মেয়েটাকে ফুসলিয়ে ফাসলিয়ে বিয়ে করিয়ে নিল, আর আমি একদম চাই না যে আমার স্ট্যান্ডার্ডটাও তোর মতন পড়ে যাক। তোর ক্লাস নাই থাকতে পারে, তোর স্ট্যান্ডার্ড নাই থাকতে পারে, তুই সমস্ত জলাঞ্জলি দিয়ে দে একটা ছেলের জন্য, আমি সেটা দিতে পারি না। এটা সুস্থভাবে বিয়েটা হতো চড়ুই, সুস্থভাবে। তোর বাবা সমস্ত কিছু মেনে নিত, তোকে ফ্ল্যাটটা দিত, তোর হাতে দুটো টাকা দিত, লালনের একটা চাকরির ব্যবস্থা করে দিত, তুই কিচ্ছু হতে দিলি না। তোর বাবা কনস্ট্যান্ট এটাই বলে যাচ্ছে যে এইরকম ছলনা করে একটা মেয়েকে ঠকিয়ে আমার মেয়ে নিজের মাথায় সিঁদুর পড়েছে, আমি মেয়ের জন্য কিচ্ছু করব না। কি করবি তারপর চড়ুই? তোর বরের তো কোনো রোজগার নেই, তোরও কোনো চাকরি নেই, রোজগার বলতে কি না ওই দুটো প্রোগ্রাম, সেই প্রোগ্রাম 6 মাসে কবার আসে তার কোনো ঠিক নেই। বিয়ের পর তো লালন এই বাড়ির ড্রাইভারিটাও করতে পারবে না, সংসারটা চলবে কোন টাকায়? কোন টাকায়? মা তুমি চিন্তা করো না, বলছি তো ওকে আমি ড্রাইভার হয়ে থাকতে দেব না সারা জীবন, আমি জানি সেটা। আর এবারে ড্রাইভার হয়ে থাকলে তো সেই ওই ফুলঝুরির সাথেই ও যোগাযোগ রাখবে। তোমার কি মনে হয় আমি এতটা বোকা? না 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 না, তুমি কেন বোকা হতে যাবে? বোকা তো আমি, সবাই বোকা। তুমি হলে বিশ্ব চালাক, তোমার মতন চালাক পৃথিবীতে দুটো নেই। বুদ্ধির বহর দেখে আমার লজ্জা করছে তোর মা হিসেবে নিজেকে পরিচয় দিতে। কি বলছো বলো? কি বলছি আমি? বিয়ের কলঙ্কটা গায়ে মাখলি চড়ুই, নিজে যেচে পড়ে। ঠিকবে বিয়েটা, ঠিকবে বিয়েটা, ঠিকবে। কেন বলছো এরকম নেগেটিভ কথা বিয়ের রাতে? কে বলে? এই চুপ কর তো।
বিয়ের ঠিক নেই, বরের ঠিক নেই, বিয়ের রাত দেখাতে এসছে আমাকেও। বর থাকুক কি না থাকুক, বিয়েটা তো হয়েছে। লালন আমাকে প্রপারলি বিয়ে করেছে, অনুষ্ঠানটা শেষ হয়েছে, ও নিজের হাতে আমাকে সিঁদুর পরিয়েছে, তাই এই বিয়ে ও অস্বীকার করতে পারবে না। আন্টি এখন অস্বীকার করতে গেলে তো থানা পুলিশ হয়ে যাবে। আর আমরা এরকম অনেককে দেখেছি যারা অনেক স্ট্রাগল করে অনেক উঁচুতে উঠেছে। বড়লোক বাড়ির রাজকন্যা গরিব বাড়িতে গিয়ে বস্তিতে সংসার করে ছেলেটাকে দাঁড় করিয়েছে। আন্টি দেখবেন চড়ুইও ঠিক তাই করবে, ও লালনকে দাঁড় করাবেই। আর সেদিন লালন চড়ুই ছাড়া কাউকে চিনবে না। এখন ফুলঝুরি সবসময় চোখের সামনে ঘোরাঘুরি করে, তাই ও চড়ুইকে ঠিকঠাক চিনতে পারিনি। এসব না সিনেমায় ভালো লাগে, সিনেমা দেখো তাতে ভালো লাগে, অন্যের জীবনে ঘটলে দেখতে ভালো লাগে, নিজের জীবনে ভালো লাগে না। কেন বোঝাতে যাস মাকে? কিচ্ছু বোঝে না, দেখেছিস তো আমি। কি কিচ্ছু বোঝে না? কি কিচ্ছু বোঝে না? মা বোঝে না, তুই সব বুঝিস? বোকা হাদা একটা মেয়ে, বুদ্ধি আছে মাথায়? বুদ্ধি থাকলে তো এই ঘটনাগুলো ঘটতিস না, এইভাবে একটা বিয়ে করতিস না। আমার কপাল না খারাপ হলে এইরকম একটা দুর্ঘটনা ঘটতো না জীবনে। আমি ভাবলাম বাড়িতে সবার সামনে একটা সুন্দর জায়গা বানিয়েছিস, সবাই ভালোবাসবে তোকে, তা না, যেটা ঘটালি বাড়ির লোকও তোর দিকে ফিরে তাকাবে না। তার মধ্যে তো এখন বাড়ির লোকের মনে খুব কষ্ট না, ফুলঝুরি আর লালনের বিয়েটা হয়নি, এখন ফুলঝুরিকে সবাই খুব সাপোর্ট করবে। তার মধ্যে এখন আবার নতুন গল্প, ফুলঝুরি নাকি এই বাড়ির মেয়ে। আচ্ছা মা বলো তো, এটা কি সম্ভব? সম্ভব অসম্ভব সেটা তো তোমার জানার দরকার নেই, আমারও জানার দরকার নেই, মেনে নিতে হবে আমাদের। ওরা দুজন যখন রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া একটা মেয়েকে দাবি করছে নিজেদের মেয়ে বলে, অ্যানাউন্স করছে নিজেদের মেয়ে বলে, আমরা মেনে নিতে বাধ্য। কি করবো আমরা না মেনে নিয়ে? না মেনে নিয়ে আমাদের তো কোনো উপায় নেই। কিন্তু তোমার কি ক্ষতি হলো, তোমার জীবনে কি ঘটলো? তোমার আর ফুলঝুরি স্ট্যান্ডার্ডটা এক হয়ে গেল। ওই যাচ্ছিস কি? শোন শোন, ভবিষ্যৎটা কি হবে শোন, তোর ভবিষ্যৎটা কিরকম করে তুই বানালি সেটা শোন আগে। ফুলঝুরি কিন্তু নিজের জীবনটাকে সেট করে নেবে, হ্যাঁ? আর তোর কি হবে? তোকে ওই বস্তিতে গিয়ে ঘুঁটে দিয়ে উনুন জ্বালাতে হবে, ধোঁয়ায় চোখ দিয়ে জল পড়বে, এইটা হবে তোর ভবিষ্যৎ। ফুলঝুরি সেট হয়ে যাবে, ফুলঝুরি জীবন সেট। ফুলঝুরি তো মা আবার ভালো চাকরি করে, কলেজে পড়ায়, ভালো মাইনে পায়, আমার মতন স্কুলে চাকরির মাইনে তো পায় না। সুতরাং ফুলঝুরির জীবনটা সেট হয়ে যাবে। আমি বুঝতে পারি না, অদ্ভুত ডিসফাংশনাল ফ্যামিলি একটা, হ্যাঁ, অদ্ভুত ফ্যামিলি। বুড়ো বয়সে বাপ মা বিয়ে করবে, আর বাপ মা বিয়ে করার আগে অব্দি ফুলঝুরি অবৈধ, বিয়ে করলে ফুলঝুরি বৈধ। মা সেই জন্যই তো লালনের বাবা ফুলঝুরিকে অ্যাকসেপ্ট করছে না, বুঝতে পারছো না সেটা? হ্যাঁ, ওরম ভাবে জন্ম হওয়া একটা মেয়েকে ওরম ভগবান বিশ্বাসী মানুষ কিভাবে নিজের বাড়ির বউ হিসেবে অ্যাকসেপ্ট করবে বলো তো? তুই একটা আস্ত গাধা, কতবার বলবো সেটা? ভগবান বিশ্বাসী মানুষ কেন অ্যাকসেপ্ট করছে না ফুলঝুরিকে? কারণ ফুলঝুরি কাজের মেয়ে। তোকে কেন বিয়েটা দিয়েছে? কারণ তুই এই বাড়ির মালিকের মেয়ে। আরও কেন বিয়ে দিয়েছে? কারণ তোর মাথার ওপর তোর বাবার হাত আছে, তোর বাবার ফ্ল্যাট আছে, তোর বাবার টাকা আছে, তোর বাবার গাড়ি আছে। ফুলঝুরির আছে? নেই তো। কিন্তু যখন ওই বুড়ো লোকটা, ওই ঘোরের বুড়ো লোকটা জানতে পারবে যে তোর মাথার ওপর থেকে তোর বাবার হাতটা চলে গেছে, তোর হাতে কিচ্ছু নেই, কোনো প্রপার্টি নেই, কিচ্ছু নেই, তখন দেখবি তোর সঙ্গে কিরকম ব্যবহারটা করে। চলে যাচ্ছিস কেন? চলে যাচ্ছিস কেন? শোন, ঠিকই তো বলছি, ফুলঝুরির কিন্তু লাইফ সেট হয়ে যাবে। ফুলঝুরিকে কি করবে ওরা, এই বাড়ির লোকজন একটা ভালো ক্লাসি ফ্যামিলি, একটা বড় লোক বাড়ির ছেলে দেখে বিয়ে দিয়ে দেবে। আর তোর কি অবস্থা হবে? দিন দুঃখিনীর মতন থাকতে হবে তোকে। তোকে এত কষ্ট করে বড় করেছি চড়ুই, তোর এই ভবিষ্যৎটা আমি দেখতে পাচ্ছি না, আমি সহ্য করতে পারছি না, মরে যেতে ইচ্ছে করছে আমার। শিক্ষিত পড়াশোনা জানা মেয়ে, তাকে নাকি এগুলো আমাকে বুঝিয়ে দিতে হচ্ছে চোখে আঙুল দিয়ে, তারপরেও সে বুঝছে না। ছিচি করছে রে পাড়ার লোক, পাড়ার লোক ছিচি করছে, আত্মীয় স্বজন ছিচি করছে। বিয়ের আসর থেকে বর চলে গেছে, বর তোকে নিতেও আসবে না। করলি তুই এটা? হ্যাঁ, কি করলি? কিসের জন্য বিয়েটা করলি? কেন এত নিচে নামলি? কেন আমাদের স্ট্যান্ডার্ডটাকে এত নিচে নামালি তুই? মা অনেকক্ষণ একই কথা বলে যাচ্ছ, তুমি একই কথা বলছো, আমার ভাল লাগছে না। নিতে আসবে না তো না আসুক, আমি নিজে যাবো ওদের বাড়ি, আমি দেখবো তারপর কি করে আমাকে অস্বীকার করে। তুমি এত নিচে নামতে নেই চড়ুই, এত নিচে নামতে নেই। তুমি তো বুঝবে না মা। কি বুঝবো না আমি? হ্যাঁ, কি বুঝবো না? তুই একটা বোকা, তুই একটা নির্লজ্জ, তোর কোনো লজ্জা শরম নেই, তুই একটা বেহায়া, এটা বুঝবো না? কিসের জন্য বিয়ে করলি বস্তির ছেলেটাকে? পারতাম না আমরা তোর জন্য ভালো ছেলে দেখতে? হ্যাঁ, সম্বন্ধ করলে তো তোর জন্য হাজারটা ভালো ছেলে লাইন লেগে যেত, শিক্ষিত ছেলে, বড়লোক ছেলে লাইন লেগে যেত।